ছাড়বে যে করার রোদ মেঘলা হয়ে যাবে। ये साला स्टूडेंट टीचर सुनले ही टेंशन हो जाए। आपने मुझे याद दिलाया था। ওই একবারই সালা ফেসে গিয়েছিলাম। ও সালি বি টিচার ছিল আর এত বছর পরে এ সালি বি টিচার। রাজনীতি করার জন্য পার্টি অফিস আছে, মাস্তানি গুন্ডাগিরি করার জন্য ফুটপাত আছে, র্যাগিং ইভ টিজিং এটসেট্রা ধরার জন্য তো পুলিশ আর প্রশাসন আছে, কিন্তু পড়াশোনা করার জন্য স্কুল অ্যান্ড কলেজেস আছে। তাই আজ থেকে এই কলেজে পড়াশোনা বা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ছাড়া কেউ যদি কোনো রকম অশালীন আচরণ বা কোনো নোংরা কাজ করে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, প্রয়োজনে মারতেও হবে। আমি তোমাদের কলেজের নতুন প্রিন্সিপাল হিসেবে তোমাদের কথা দিচ্ছি, তোমাদের বন্ধু, আমাদের এই কলেজের স্টুডেন্ট জয় মুখার্জিকে আমি যে করে হোক এই কলেজে আবার ফেরত আনবই, অ্যান্ড দ্যাটস মাই প্রমিস টু ইউ। আমার জন্য আমার বাবাকে পার্টিতে অনেক কথা শুনতে হয়েছে, অনেক। তাই জন্যে বাবা বলেছে এই নতুন প্রিন্সিপালের সঙ্গে একটু কাছাকাছি থাকতে। ম্যাডাম রনি, ম্যাডাম 1 মিনিট ম্যাডাম, বলো। আপনার সঙ্গে একটু কথা ছিল। সেদিন তো আমার কথা শুনেছিলে, এবার যা বলার একটু ভেবে বলো। ম্যাডাম বিশ্বাস করুন ম্যাডাম, আমি আমার দোষটা বুঝতে পেরেছি ম্যাডাম। ম্যাডাম প্লিজ আমাকে একবার শোধরাবার চান্স দিন ম্যাডাম, একবার। রনি, ছেলেমেয়েরা যতদিন এই কলেজে থাকে ততদিন তাদের একমাত্র পরিচয় হয় তারা স্টুডেন্টস, আর আমি এই সমস্ত স্টুডেন্টদের সাপোর্ট করি, সাহায্য করি স্টুডেন্ট হয়ে থাকতে। ম্যাডাম লেট মি ফিনিশ, আই হ্যাভেন্ট ফিনিশড অ্যাজ ইয়েট। আর এই কলেজ থেকে বেরিয়ে হয় তারা মানুষ তৈরি হয় বা অমানুষ, আর ওই এন্ড রেজাল্টটা দেখেই আমি তাদের সঙ্গে সেই মতোই ব্যবহার করি। কারেক্ট? তুমি তো বলেছিলে আমায় বিয়ে করবে। করবো না সেটা তো একবারও বলিনি। কিন্তু কবে করবে সেটাও তো বলনি। একটা কথা তুমি আমাকে বলবে, তুমি ঠিক আমার কাছ থেকে কি চাও? কবে যে তুমি আমায় সিঁদুর পরাবে। যাক বাবা, তুমি আমার কাছে সোনা দানা কিছু চাওনি, কারণ সোনার ভরির যা দাম। আচ্ছা রিয়া, একটা কথা বলো তো, সিঁদুরের ভরি কত করে? সব ব্যাপারে আর কি করো না তো রনি। বাবার ইলেকশনটা মিটে যাক, তারপর তুমি আমার কাছ থেকে যা যা চাও সব তোমাকে দেবো। আমার তো বিশ্বাসই হচ্ছে না। কোনটা? তোমাকে কলেজে আবার ফিরিয়ে এনেছে এই খবরটা, নাকি আমাকে? ধ্যাৎ, আমি কি তাই বললাম? তোমরা সবাই আমার পাশে ছিলে বলে তো এটা সম্ভব হলো। কিন্তু এই তোমরার মধ্যে কিন্তু আমিও আছি, এটা ভুলে যেও না। তা কি হয়, তুমিই তো শুরু করেছিলে। হ্যাঁ, কিন্তু এটাও তোমার কাছেই শেখা। আমার জন্য সর্বপ্রথম তুমিই তো এগিয়ে এসেছিলে, আর নিজের বেলায় সব থেকে পেছনে। হ্যাঁ, ভয় পেয়ে গেছিলাম প্রিন্সিপাল যদি আমার মতো তোমাকেও। কিন্তু আমাদের নতুন প্রিন্সিপাল একদম আলাদা। দিদির কথা শুনলেই তুমি বুঝতে পারবে। এইবার রনির কেরামতি সব বন্ধ। সেটা তো কলেজ গেলেই বুঝতে পারবো। আর তুমি বলছো কেন তুমি দিদিকে দেখোনি? সেদিন যে দিদি তোমাকে হসপিটালে নিয়ে গেছিল সেই তো আমাদের নতুন প্রিন্সিপাল। তুমি জানো, ওই দিদির জন্য সেদিন ওরা পালিয়ে গিয়েছিল। আর দিদি বলেছে এবার কলেজে নবীন বরণ উৎসবটা আমাদের প্ল্যানের রেকর্ডিংই হবে। তাই?